বোনেরাই আমাদের নিরাপত্তা দিবে। ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, তারা থাকলে আমাদের কিছু হবে না। দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কি আপনাদের হাতে এটা কি? বেলুনি। এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো অস্ত্র নাই, অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এখানে আদর্শকে অনুসরণ করি। আমরা যেন এখন বাসায় যাই উইথিন 10 মিনিট, আমাদের টিচাররা কেন আমাদেরকে এভাবে বলবে? উনাদের সন্তানরা আজকে মারা গেলে উনাদের যখন সাসপেন্ড করে তখন তো আমরাই রাস্তায় নামি, উনাদের সাসপেন্ড করলে উনারা রাস্তায় নামায়। আমার ভাই মারলে আমি রাস্তায় নামতে পারি না, পুলিশ ঠান্ডা মাথায় খুন করে, এরপরেও কেন আমরা নামতে পারবো না? আপনি যে এখানে এসেছেন আপনার নিরাপত্তা কে দিবে? আমাদের দেশে বিধানে লেখা আছে, গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে। ওনাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে, গুলি করে আমার ভাইকে মারছে। এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন? শিক্ষকরা কেন হুমকি দিচ্ছে, কি বলতে চাচ্ছে? টিচাররা এখন এটাই চায় যে আমরা জানো খুবই অল্প টাইমের ভিতর বাসায় যায়। আমার প্যারেন্টসকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কেন রাস্তায় থাকবে, আপনার মেয়েকে বাসায় যেতে বলে। আমাদের বাংলায় যেন কোনো বৈষম্য না হয়, আমরা সকলে আমাদের ভাষা শহীদদের ভাইদের রক্ত দিয়ে আমাদের বাংলা আমরা জয় করেছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার যেন আমরা আদায় করে তারপরই ঘরে ফিরি। মূল আন্দোলনটা আমাদের কোটা বিরোধী আন্দোলন না, আমাদের প্রত্যেকটা ছাত্রাবাসে গিয়ে যেভাবে আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পুলিশ বিজেপি গিয়ে ওদেরকে যেভাবে মারছে, আমাদের আবু সাইদ ভাই, রাফি ভাই আপনারা দেখতে পাচ্ছেন, ওদের হত্যার বিচার চাচ্ছি। যদি আমাদের ভাষা যদি আমরা বলতে চাই স্বাধীনভাবে তাহলে আমাদেরকে গুলি করা হবে। আমরা কি আসলেই স্বাধীন? আমি ক্লাস 8-এ। জি, প্রথমে কিন্তু এত স্টুডেন্ট কিন্তু রাস্তায় নেমে আসে না যখন আমাদের ভাইরা কোটার আন্দোলন করতেছিল, কিন্তু তাদের সাথে যে বিরূপ ব্যবহারটা করা হয়েছে, তারা তাদের ন্যায্য দাবি যখন চাচ্ছিল কেন তাদের ওপর আক্রমণ করা হবে? তারা তো কোনো আক্রমণাত্মক কোনো আচরণ করে নাই। আমাদের স্টুডেন্ট জুনিয়রদের একজনকে যদি ডিসি দেওয়া হয় এটার ফল ভালো হবে না। কোন স্কুলের স্টুডেন্টকে যদি ডিসি দেওয়া হয় এটার ফল ভালো। ডিসির হুমকিটা মূলত কে দিচ্ছে? স্কুলের শিক্ষকরা এখানে নামলে আমাদেরকে বহিষ্কার করে দেবে, আমাদেরকে কলেজে রাখবে না, ঠিক আছে, আমাদেরকে বহিষ্কার করে দেবে। কিন্তু আমরা আজকে ম্যাডামদেরকে আমরা পুরো বলে দিয়ে আসছি যে আমরা কলেজে থাকবো না, দরকার হলে আমরা ক্লাস করবো না, কিন্তু আমরা প্রতিবাদ করবো। 4টা দিন ধরে দেখতেছি যে ছেলে মেয়েরা কিভাবে আহত হচ্ছে, বাসায় থাকতে পারতেছে। আজকে আব্বু আম্মুকে না বলে চলে আসছি। আপনি কোথায় পড়েন? আমি ইডেন কলেজের ছাত্রী। আমার মেয়েদের অবস্থা দেখে আমার আর সহ্য করতে পারি নাই, এই অবস্থা আমাদের মেয়েদের। একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, আমাদের এগুলার বিচার কি? আমাদের মানবাধিকার এটা যুক্তিযোগ্য একটা দাবি নিয়ে আমরা লড়াই করছি। এখানে আমরা না কোনো সরকার বিরোধী যাচ্ছি, না কোনো রাজনীতির বিরোধী যাচ্ছি। আমরা জাস্ট চাইছি যে কোটা সংস্কার হোক, আমরা কোনো বৈষম্য চাচ্ছি।